আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল নিউজ পড়ি। তো এখানে দেখেন লেখা আছে ইরান ইন্টারসেপ্টস ব্রিটিশ স্পাই ডেস্ট্রয়ার গাইডিং ইসরায়েলি মিসাইলস। ইন্টারসেপ্টস এটা ইউজ করছে। এখানে কি লিখছে ইরানিয়ান নেভি ক্লেমস টু হ্যাভ ইন্টারসেপ্টেড ইউকে স্পাই ডেস্ট্রয়ার ইন ওমান সি। তো এখানেও লিখছে ইন্টারসেপ্টেড বা ইন্টারসেপ্ট, মূল অর্থ ইন্টারসেপ্ট, তাই না? এখানে লিখছে কি, এখানে লিখছে ইন্টারসেপ্টস। তো ইন্টারসেপ্টস আপনি হচ্ছে গুগলে ইউটিউবে সার্চ করেন, আর সব জায়গায় এই ইন্টারসেপ্টস এই ওয়ার্ডটাই পাবেন। তো এখন তো ইন্টারসেপ্টস এটার অর্থটা কি, তো চলুন এটা একটু আমরা বিস্তারিত দেখে নিই। এখানে দেওয়া আছে দেখেন, ইরান ইন্টারসেপ্টস ব্রিটিশ স্পাই ডেস্ট্রয়ার ইন দ্য সি অফ ওমান। বাংলা অর্থ হচ্ছে এমন, ওমান সাগরে ইরান ব্রিটিশ গোয়েন্দা যুদ্ধজাহাজ আটকায়। তার মানে দেখেন এখানে হচ্ছে আমি রেড কালার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি, এখানেও রেড কালারটা দেওয়া আছে। তো মূল কথা হচ্ছে এই ইন্টারসেপ্ট মানে হচ্ছে আটকানো বা গতিরোধ করা, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে আটকানো কিংবা গতিরোধ করা, এটাকে কিন্তু আমরা স্টপও দিতে পারি। যেমন আমি শেষের দিকে আমি আপনাদের পড়াবো, ইনশাল্লাহ দেখাবো। এখানটাতে যদি একটু দেখেন যে ইন্টারসেপ্টের সিনোনিম কি, স্টপ, সিজ, ব্লক, তারপর অবস্ট্রাক্ট, এইগুলোকে আপনি ইন্টারসেপ্টের সিনোনিম মনে করতে পারেন। কিন্তু ট্রুলি সেন্সে কি জানেন, দুনিয়াতে সিনোনিম বলতে কোনো কথা নাই। এটা যখন আপনার অনেক ম্যাচিউরড হবেন আর অনেক বেশি পড়াশোনা করবেন, একটা পর্যায়ে বুঝতে পারবেন দুনিয়াতে আসলে সিনোনিম বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আছে। এই যে কোন ওয়ার্ডটা কোথায় বসবে, অ্যাপ্রোপ্রিয়েটলি কোথায় বসে, এইটা ডিপেন্ড করে আগে পরে কি ওয়ার্ড আছে তার উপরে, ঠিক আছে? তো এটাকে ইংলিশ লিটারেচারে বলে কলোকেশনস, ঠিক আছে? তো এখন দেখেন, এটা আমি এখানে আমাদের একদম ডিটেলস আলোচনা থাকবে যে কোথায় ইন্টারসেপ্ট ওয়ার্ডটা বসে, কোন কোন ক্ষেত্রে বসানো যাবে এটা, এবং এখানে কেন স্টপ, সিজ, ব্লক, অবস্ট্রাক্ট বা হিন্ডার, বার অর্থ কিন্তু থামিয়ে দেওয়া, হিন্ডার অর্থ থামিয়ে দেওয়া, মানে এইগুলা কেন ইউজ করা যাবে না, এটা এটা আসলে এটা কলোকেশন ওয়ার্ড না, এটা কলোকেশনসটাকে এটা আমাদের জানতে হবে। আচ্ছা, তো এখন দেখেন কি লিখছে এখানে, ইরান ইন্টারসেপ্টস, ইরান হচ্ছে গতিরোধ করে ব্রিটিশ স্পাই ডেস্ট্রয়ার, ব্রিটিশ যুদ্ধজাহাজকে ইন দ্য সি অফ ওমান সাগরে। একটা মজার কথা বলি, ডেস্ট্রয়ার, তো ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা। এর রুট ওয়ার্ড কি, ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা, বাট ডেস্ট্রয়ার মানে ধ্বংসকারী। তো এখানে ধ্বংসকারী না বলে এখানকার যেই আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে, এটার উপর বেসিস করে এটার অর্থ করতে হবে যুদ্ধজাহাজ। এটাকে আসলে ধ্বংসকারী বা বিধ্বংসী, একটা ওয়ার্ডের একাধিক অর্থ থাকতে পারে, এক একটা সিচুয়েশন একটা অর্থ প্রদান করে। তো এখানে ডেস্ট্রয়ের অর্থ বোঝাবে কি, যুদ্ধজাহাজ। আচ্ছা, তো এখানে দুঃখিত, যে ইন্টারসেপ্টস হচ্ছে কি আটকায় দেওয়া, বাধা দেওয়া, এরকমটা বোঝায়। তো এখন আপনি যদি ইন্টারন্যাশনাল নিউজগুলো পড়েন, তাহলে আপনার এইগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় এক্স্যাক্টলি কোন ওয়ার্ডগুলো বসে। তো সেই উদ্দেশ্যে আসলে মূলত আজকে ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করা। আচ্ছা, তো এখন দেখেন, এখানে আমরা বুঝতে পারলাম ইন্টারসেপ্টস অথবা বাধা দেওয়া। তো ইন্টারসেপ্টস ওয়ার্ডটা এক্স্যাক্টলি কোন কোন জায়গায় বসে এটা আমরা এখন অ্যাপ্রোপ্রিয়েটলি শিখবো। এখন আমি কিন্তু এখানে দুইটা হচ্ছে ইতিমধ্যে দুইটা ইন্টারন্যাশনাল নিউজ থেকে আমি দেখাই দিলাম আপনাকে যে এইগুলো আসলে নিউজগুলো ইন্টারসেপ্ট ওয়ার্ডটা ইউজ করতেছে, হিন্ডার, বার, অবস্ট্রাক্ট, তারপর হচ্ছে আপনার স্টপ, বা সিস্টিস, এই টাইপের ওয়ার্ডগুলো, বা ইমপেড অর্থ কিন্তু বাধা দেওয়া, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করতেছে না। এখানে একটা ওয়ার্ডে সবাই ইউজ করতেছে। তো ইন্টারন্যাশনাল যতগুলো নিউজ আছে সবাই একটা ওয়ার্ড কেন ইউজ করতেছে, কারণ এই ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসে। তা চলুন আমরা ইন্টারসেপ্ট ওয়ার্ডের হচ্ছে ফোর ফাদার্স, 14 গোষ্ঠী আজকে উদ্ধার করবে ইনশাল্লাহ। এটা কোন কোন জায়গায় বসে আমরা সুন্দরভাবে শিখে নেব। দেখেন ইন্টারসেপ্ট, এটা মূলত একটা ভার্ব। তো এটা হচ্ছে এখানে আইপি ক্যারেক্টার্সে দেওয়া আছে, এটা উচ্চারণটা কী হবে, এটা যারা পারেন তারা তো দেখেই বুঝতে পারবেন, আর যারা পারেন না তাদের নিয়ে আমি এখানে আজকে অন্তত কথা বলবো না। দেখেন এটা মূলত অর্থ কি, পথ রোধ করা, মানে কেউ চলমান থাকলে তাকে থামাই দাও, গতিপথ রোধ করা, অথবা মাঝ পথে থামানো, মানে ডেস্টিনেশনে যাতে সে না যেতে পারে। সিনোনিমগুলো দেওয়া আছে, আর আমি ইতিপূর্বেই একটু আগে বলছি যে সিনোনিম বলতে আসলে দুনিয়াতে কোনো কথা নাই, প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আছে। এটাকে বলে কলোকেশনস। এটা আপনি যত পড়াশোনা করবেন, যত ম্যাচিউরড হবেন, আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন, এখনই সম্পূর্ণ বুঝতে পারবেন না। আচ্ছা, তো এখন কলোকেশন সেন্টেন্স কি, কলোকেশন সেন্টেন্স এটাই আমার মূল কথা আসলে। এই জিনিসটাই আমি আমার স্টুডেন্টদের হচ্ছে সবচেয়ে বেশি বলি, কলোকেশনস এর সাথে একটু পরিচিত হন। আপনি যদি 9 গ্রেডে জব সিকার হন কিংবা আইএলটিএস সিকার হন, তাহলে আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি জানতে হবে এক্স্যাক্টলি কোন ওয়ার্ড কোথায় বসে,
ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কলোকেশন, যে কোন ওয়ার্ড কোথায় বসবে। আশেপাশে ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে ওখানে একটা নির্দিষ্ট একটা ওয়ার্ডে বসবে। অন্য কোন ওয়ার্ড বসাইলে আপনার এক্সামিনার ধরে নিবে যে আপনার হচ্ছে ভোকাব সেন্স উইক, আপনার সেই স্ট্রং সেন্স অফ ভোকাব আপনার নাই। আচ্ছা, এটাকে আইএলটিএস ভাষায় বলে কলোকেশনস। তো কলোকেশনস এখানে কলোকেশন সেন্টেন্স একটা কী দেওয়া আছে দেখেন, দুইটা সেন্টেন্স এখানে লিখে রাখছি আমি, যে দ্য মিলিটারি ইন্টারসেপ্টেড ইনিমি এয়ারক্রাফট। তো মিলিটারি কী করছে, ইন্টারসেপ্টেড বাধা প্রদান করছে দ্য ইনিমি এয়ারক্রাফট, মানে আকাশের উপর দিয়ে কিছুদিন আগে হচ্ছে ভারতের যে এয়ারক্রাফট কিংবা হচ্ছে আপনার ড্রোন এয়ারক্রাফট যে পাকিস্তানের উপর দিয়ে গেল, পাকিস্তান থামাই দিল, ওটাকে কী বলে, ইন্টারসেপ্টেড মানে থামাই দেওয়া। আচ্ছা, এখানে দেখেন পুলিশ ম্যানেজ টু ইন্টারসেপ্ট দ্য স্মাগলড গুডস। তো এখন হচ্ছে আমরা এটার ডিটেলস পড়বো ইনশাল্লাহ। দেখেন ইন্টারসেপ্ট এটা অর্থ বাধা প্রদান করা। ইন্টারসেপ্ট মিনস টু স্টপ অর সিজ সামথিং। ইন্টারসেপ্ট বলতে কি বোঝায়, কোনো কিছু থামাই দেওয়া বা হচ্ছে গিয়ে আপনার গতিরোধ করা বা আটকাই দেওয়া বা আটক করা, ঠিক আছে। ওর সামন বিফোর ইট রিচেস ইটস ইনটেন্ডেড ডেস্টিনেশন, মানে এটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই কোনো কিছুকে থামাই দিলে সেখানে আপনি ইন্টারসেপ্ট ওয়ার্ডটা ইউজ করবেন। আচ্ছা, এরপর ইট ইজ অফটেন ইউজড ইন মিলিটারি, তারপর হচ্ছে ল এনফোর্সমেন্ট, মানে মিলিটারি সামরিক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ল এনফোর্সমেন্টে মানে আইন যেখানে প্রয়োগ করা হয় ওই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। স্পোর্টস কনটেক্সট এটা হচ্ছে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা লাইন, যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা মূলত হচ্ছে আমাদের এই ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয়, যে আপনার হচ্ছে ইট ইজ অফটেন ইউজড ইন মিলিটারি ল এনফোর্সমেন্ট অ্যান্ড স্পোর্টস কনটেক্সট। এই তিনটা ক্ষেত্রে কি এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যে অ্যান আর্মি মে ইন্টারসেপ্ট অ্যান ইন্ট্রুডিং এয়ারক্রাফট। ইন্ট্রুডিং শব্দের অর্থ হচ্ছে অবৈধভাবে প্রবেশ করা। তো অবৈধভাবে প্রবেশ করা কোনো এয়ারক্রাফটকে থামাই দিতে পারে আর্মি। অর আ ফুটবল প্লেয়ার মে ইন্টারসেপ্ট আ পাস। কেউ যদি একটা ফুটবলকে পাস করে সেটা থামাই দিতে পারে। কে থামাই দিতে পারে? ওই ফুটবল প্লেয়ার। এখানে ইন্টারসেপ্ট ওয়ার্ডটা ইউজ হবে। এখানে স্টপ বলা যাবে না, ইমপেড, অবস্ট্রাক্ট, হিন্ডার মিন্ডার এই হাবিজাবি কথাবার্তা বলা যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে। তারপর দেখেন, দ্য অ্যাক্ট ইউজুয়ালি ইনভলভস আর্জেন্সি, প্রেসিশন অ্যান্ড দ্য ইন্টেন্ট টু প্রিভেন্ট আ থ্রেট অর আনডিজায়ার্ড আউটকাম। আচ্ছা, ইন জিও পলিটিক্স, মানে জিও পলিটিক্সের ক্ষেত্রে ওটা ইউজ করা যায়, সেই অর্থটা কেমন হয়? কান্ট্রিজ মে ইন্টারসেপ্ট শিপস, এয়ারক্রাফট ও ডিজিটাল কমিউনিকেশন ফর সার্ভাইলেন্স অর সিকিউরিটি রিজনস। ফর ইনস্ট্যান্স, ইরান ইন্টারসেপ্টিং আ ফরেন স্পাই ভেসেল সিগন্যালস টেনশন অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিফেন্স। ইন বাংলাদেশে border security forces sometimes intercept illegal trafficking across borders. তারপরে এখানে তো বুঝতে পারছেন বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছেন এরা মাঝে মাঝে কী করে, ইন্টারসেপ্ট করে, যদি কোনো ট্রাফিকিং করে, মানে অবৈধভাবে কোনো কিছু যদি পাচার করা শুরু করে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্ম ইন্টারসেপ্ট হেল্পস আস গ্রাস্প নিউজ হেডলাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ডেভেলপমেন্টস উইথ মোর ক্লারিটি। তো এখানে বলছে যে এই ইন্টারসেপ্টের মতো ওয়ার্ডগুলো যদি আমরা ভালো মতো বুঝি তাহলে ইন্টারন্যাশনাল নিউজের হেডলাইন্সগুলো বুঝতে পারবো এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি ডেভেলপমেন্টস রিলেটেড বিষয়গুলো আমাদের আরও ক্লারিফাই হবে। তো এটা হচ্ছে আজকের ক্লাসের মূল কথা, যে আপনি একটা ভোকাব আপনি সিনোনিম বলে পড়ে চলে যাবেন। আসলে দুনিয়াতে সিনোনিম বলতে কোনো কথা নাই। এটা আপনি আইএলটিএসের যখন পড়াশোনা করবেন তখন দেখবেন যে অনেকে বলবে, খাতা দেখে বলবে কি, হি ডাজেন্ট হ্যাভ আ স্ট্রং সেন্স অফ ভোকাব, তার হচ্ছে পর্যাপ্ত ভোকাবের জ্ঞান নাই। কেন নাই এই ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আপনি ভালো জানবেন না, হয়তো অনেকে আপনাকে বলবেও না। এটাকে বলে কলোকেশনস বলে, যে একজ্যাক্টলি কোথায় কোন ওয়ার্ড বসবে এটা আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি জানতে হবে, ঠিক আছে। তো আপনি যদি ইন্টারন্যাশনাল নিউজগুলো পড়েন, তারপর বিদেশি বইগুলো পড়েন, ফরেন রাইটার্সদের লেখা পড়েন, তা আস্তে আস্তে কী করবে, এটা আপনার অনেক এই যে কলোকেশন সেন্সটা অনেক ডেভেলপ করবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।